আসসালামু আলাইকুম। 2026 শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সেই সাথে অন্যরা যারা দেখছেন 2026 শিক্ষাবর্ষের নতুন গণিত বইয়ের সমাধান আজকে তুলে ধরছি 3-4 পৃষ্ঠার সমাধানগুলো। তার আগে আমি গত দিনের প্রথম ক্লাসটা আমার একটু মিস্টেক হয়েছিল, এটা আমি চোখের বুঝতে পারিনি। এটা এখানে লক্ষ্য করো যে এখানে দেখো লেখাই আছে হাজার আর এটা হচ্ছে শতক। তো হাজার এবং শতক লেখাই আছে। সো এখানে হচ্ছে তোমার আটটা রয়েছে। তো এখানে 8000 না লিখে কি লিখবে, শুধু 8 লিখবে। ওখানে শুধু 8, তার মানে 8000, ঠিক আছে। আর এখানে 4 শতক, ঠিক আছে। এখানে 4 দশক আর এখানে যতটা এক আছে 8 একক, এই, ঠিক আছে। তার মানে এখন সংখ্যাটি কত, এখন লক্ষ্য করে দেখবে যে তোমাদের এই যে এটাটা যোগ করলে এই সংখ্যাটি এইভাবেই 8 4 4 8 মিলে যাবে, দেখবে যোগ করার পর, অর্থাৎ 8446, ঠিক আছে। আচ্ছা, এইভাবে লিখতে হবে, ঠিক আছে। আমি যে এখানে লেখা আছে এটাটা লক্ষ্যই করেছিলাম না, ওকে। আচ্ছা, এর পরবর্তীতে যাই হোক, এটা তো মিস্টেক হয়ে যায়। এর পরবর্তীতে দেখো নিচের ছবিতে দেওয়া টিকিটগুলোর ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হলো। এখন বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে, এই যে বাক্সের ভেতর, এই বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে আর সর্বমোট কতটি টিকিট আছে। তো বাক্সের ভিতর কতটি প্যাকেট আছে এই প্রশ্নের উত্তরটা আমরা আগে খুঁজতে পারি। যেহেতু বাক্সের কথা বলেছে, তো বাক্সের ভিতরে আছে দেখো কয়টি, এই যে এটা একটা বাক্স আর এটা একটা বাক্স, তাই না। তো এই বাক্স তোমার কয়টি আছে, এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তার মানে 20টি প্যাকেট রয়েছে বাক্সের, মানে 2টি বাক্সে মোট 20টি প্যাকেট রয়েছে। শেষ। এখানে আবার বলেছে সর্বমোট কতটি টিকিট আছে। এখানে প্যাকেটের কথা বলেনি, এখানে বলেছে প্যাকেট, কিন্তু এখানে বলেছে সর্বমোট কতটি টিকিট আছে। সর্বমোট কতটি টিকিট আছে তার কিন্তু সংকেত এখানে দেওয়াই আছে। কিভাবে, এখানে লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 1000, তাহলে এরকমভাবে এখানে আছে 10, তার মানে 10,000। তো এখানে 10,000 টিকিট রয়েছে, এখানেও 10,000 টিকিট রয়েছে এই বাক্সে, তাহলে 10,000। আর এখানে আবার 1000 রয়েছে 3টা বান্ডেল, তাহলে 10,000 10,000 20,000 আর 3,000 23,000। 23,000 এখানে রয়েছে তোমার 400, 23,400, আর এখানে রয়েছে 20, আর এখানে রয়েছে তোমার 1 2 3 4 5, 5টি, তার মানে 25, 23,425টা মোট টিকিট রয়েছে। এখন এখানে তার কাজটাও করে দিয়েছে, দেখো এই যে কে কিভাবে গণনা করেছে এখানে লেখা আছে। এই যে দেখো ছবিতে প্রতিটি বড় বাক্সে 1000 এর 10টি প্যাকেট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000, একে লেখা হয় 10,000। ছবিতে এরকম 2টি বাক্স আছে, এই 2টি বাক্সে 20,000 টিকিট আছে, মিলল। এছাড়াও দেখো এখানে আরও 3,000 এবং আরও 450টি টিকিট রয়েছে। আমি যেটা বললাম সেটাই উত্তরটা আশা করি পেয়ে গেছো। এবার এখানে উত্তরটা দেওয়াই আছে, আর এখানে যে পূরণটা করতে হবে সেটা কি, এখানে অজুত, এটা হচ্ছে অজুতের ঘর, অজুত কয়টা আছে, 2টা, সো এখানে 2 লিখলে। আচ্ছা, এবার হাজার কয়টা আছে, 3টা, সো এখানে 3 লিখলে। শত কয়টা আছে, 4টা, এখানে 4 লিখলে। তারপর দশক কয়টা আছে, 2টা, এখানে 2 লিখলে। তারপর একক কয়টা আছে, 5টা, এখানে 5 লিখলে। এখন দেখো 2 3 4 2 5, এখানে দেখো 2 3 4 2 5 মিলল। এখানে একটা কথা আছে যে এক অযুত অর্থ হলো 10,000। এখন তোমাদের কাছে একটু অঙ্কের খেলা খেলে আসি, ঠিক আছে। যারা শিক্ষার্থীরা দেখছো, অঙ্কের খেলাটা হলো এটা নিয়ে,
এই 1 অযুত 10,000, এক অযুত 10,000 নিচ দিয়ে লিখি, তাহলে 2 অযুত মানে কত? 20,000। 1 অযুতেই 10, এরকম আরেকটা 1 অযুত নাও, তাহলে 10 10 20, তার মানে 2 অযুত সমান 20,000, 3 অযুত সমান 30,000, 4 অযুত সমান কত? 40,000, 5 অযুত সমান কত? এবার কমেন্টে জানিয়ে দিবে। আশা করছি মনোযোগ দিয়ে শুনছো। 5 অযুত সমান কত? ঠিক আছে, অ্যান্সারটা আশা করছি করবে তোমরা কমেন্টের মাধ্যমে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, চর্চায় তোমাদেরকে কিন্তু সঠিকভাবে তৈরি করবে। সো আমার এই কমেন্টের উত্তর দেওয়া যদি সময় লেগে 1 মিনিট, তবুও তোমাদের মনে করবে কনফিডেন্স, আত্মবিশ্বাস আরও বাড়লো। ঠিক আছে, সো 5 অযুত সমান কত? এটা তোমাদের কাছে প্রশ্ন থেকে গেল। আচ্ছা, এর পরবর্তীতে কতগুলো হাজার আছে সংখ্যাটি কত? ওকে ফাইন, কতগুলো হাজার আছে আমরা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি হাজার আছে, তার মানে 10,000 নাকি? এখানে সংখ্যাটি হলো, লিখতে হবে 10,000 বা 1 অযুত। যেহেতু 1 অযুত সমান 10,000 আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসলাম। এবারে দাগ টেনে মিল করি। ওকে, দাগ টেনে অবশ্যই আমরা মিল করব। লক্ষ্য করি আমরা এখানে আছে হচ্ছে 5,305, 5,305 এই যে এর মধ্যে আছে, তো 5,305 এটা। 22,000 কোথায় আছে? এই যেখানে আছে 22,000, সো এটা। তারপর হচ্ছে 63,000 কোথায়? এই যেখানে 63,000 এখানে। ওকে, তারপর হচ্ছে তোমার 99,305, 99 কোথায়? এই যে এখানে 99,305। এইভাবে দাগ টেনে মিল করতে হবে। আরও আছে নাকি? আরেকটি আছে 51,000, 51,000 এই যে এটা সেরে গেল, এটাই হচ্ছে 51,000। ঠিক আছে, দাগ টেনে মিল করতে বলেছে। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে 3-4 পৃষ্ঠার আর সমাধান। ঠিক আছে, ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে ক্লাসটি এ পর্যন্ত থাক। 3 এবং 4 পৃষ্ঠার আমরা গুটি গুটি পায়ে ধাপে ধাপে এগিয়ে যাব, খুব ধীর স্থিরভাবে, তবেই প্রতিটি ক্লাস আমরা বুঝতে পারবো। তবে আমি রেগুলারলি ক্লাস নেওয়ার চেষ্টা করব, প্রতিদিন 2 পৃষ্ঠা করে। আমার যেহেতু এই মাসে শুরু হচ্ছে, প্রতিটা ক্লাসই দিতে হচ্ছে, তাই আমরা একটু কম পাচ্ছি। আশা করছি 2-4 দিনের মধ্যে তোমরা প্রতিদিন ক্লাস পেয়ে যাবে। সো যারা নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবে, কমেন্ট করে জানিয়ে দিবে কোন পৃষ্ঠার সমাধান চাও। তবে ধারাবাহিকভাবে সামনের দিকে অগ্রসর হও, তাহলে বুঝতে পারবে। এত তাড়াহুড়োর কিছু নেই, মাত্র শুরু। তবে একটা কথা মনে রাখবে, থেমে থাকা যাবে না। হয়তো অনেকের কাছে মনে হচ্ছে এই জিনিসটা সহজ, আবার করব কেন? আবার করবে। যতদিন নতুন ক্লাস না পাও ততদিন আগের ক্লাসগুলো রিভিশন দাও। এতে করে তোমাদের সেই বিষয়ের ধারণাটা এত সুস্পষ্ট এবং পরিষ্কার হয়ে যাবে, কোনো দিন ভুলবে না। সো তাড়াহুড়ো করো না, তবে ধীরে স্থিরভাবে সামনের দিকে অগ্রসর হবে, এটাই প্রত্যাশা। সবসময় তোমাদের মঙ্গল কামনা করি, দীর্ঘ জীবন কামনা করছি এই ভরসায়। আল্লাহ হাফেজ।